আমরা যত অধিকারের কথাই বলি না কেন এই প্রতিটা অধিকার কিন্তু তারা পাওয়ার যোগ্যতা অর্জন করে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় বেসিক্যালি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে। আমরা আরো এখন যেটা চেষ্টা করছি যে যতগুলো ফ্যাসিলিটিস প্রতিবন্ধীরা পেতে অধিকার রাখে সবগুলোকে একটি ওয়ান স্টপ সার্ভিসের মধ্যে নিয়ে আসতে। আমরা ইনিশিয়ালি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে তো আমরা উপজেলা ভিত্তিক 20টা হোক 25টা হোক 30টা হোক আমরা উপজেলা বা জেলা ভিত্তিক তাদেরকে যে স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করার কাজ শুরু করব। সাথে সাথে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে কমপক্ষে 10টি জায়গাতে আমরা জেলা হোক বা উপজেলা হোক পাইলট প্রজেক্ট হিসেবে আমরা চেষ্টা করছি যে এই প্রতিটি সুবিধা শিক্ষা স্বাস্থ্য বলতে আমরা দুটো স্বাস্থ্যকে বোঝাচ্ছি, ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ নিয়ে কাজ করা, সাথে তাদেরকে ট্রেনিং প্রাপ্ত করা, যাদের যেই ধরনের ক্যাপাবিলিটি আছে ট্রেনিং এর মাধ্যমে সেটাকে আরো অনেক বেশি ফ্লারিশ করে এবং তাদেরকে এই কর্মক্ষমতাটাকে তুলে নিয়ে আসার সাথে সাথে তারা যে প্রোডাক্টগুলো তৈরি করে সেটাকে প্রোডাক্টের মার্কেটিং করার ব্যবস্থা। আমরা যেহেতু ইনক্লুসিভ এডুকেশন সিস্টেমের কথা বলছি, আমরা একই কমপ্লেক্সের ভিতরে মাস্টার সার্ভিস সেন্টারের ভিতরে চেষ্টা করব যে ট্রেনিং সেন্টার রাখা, যেখানে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন সেক্টরে যারা এই ধরনের ট্রেনিং নিতে ইচ্ছুক আছেন তারা ট্রেনিং নিতে পারবে এবং ট্রেনিং নেওয়ার সাথে সাথে তারা যেন বিভিন্ন স্কুলে গিয়ে সেগুলো ট্রেনিং দিতে পারে সেই ব্যবস্থা করা। আমাদের এখানে প্রতিবন্ধীদের জন্য লিগেল এইড আলাদা একটি কার্যক্রম চালু করা, যেহেতু অনেক সময় ফ্যামিলি ডিসপিউট থেকে শুরু করে বিভিন্ন ডিসপিউটে প্রতিবন্ধীরা লিগেল এইডটা পেতে অনেকটা পিছিয়ে থাকে, তাদেরকে সেই জায়গাটাও নিশ্চিত করা। সার্বিকভাবে কথা একটাই যে আমরা চাচ্ছি তাদের জীবনটাকে আরো অনেক বেশি সহজ করা এবং প্রতিবন্ধীদের ফ্যামিলিতে যারা থাকে এই ফ্যামিলির মেম্বারদের যে ট্রমা থাকে এবং সামাজিকভাবে তাদেরকে অনেক সময় আমরা হেয় প্রতিপন্ন করি, আমরা এক ঘরে করে রাখি, সেই জায়গা থেকে পরিবারগুলোকে তুলে নিয়ে আসার জন্য সেই একই 10টা পাইলটিং এর ভিতরে আমরা এরকম কোনো কিছু এগুলো ইনিশিয়াল আইডিয়া আমরা শেয়ার করছি আপনাদের সাথে। আমরা কিছু রাখতে চাচ্ছি যেন সেই প্যারেন্টসরা যারা দীর্ঘক্ষণ একটি বাচ্চাকে স্কুলে নিয়ে এসে 4 ঘন্টা 5 ঘন্টা করে থাকছে, তখন তো বাচ্চারা হয়তো ফিজিশিয়ানের কাছে থাকছে অথবা ফিজিওথেরাপিস্টের কাছে থাকছে অথবা শিক্ষকের কাছে থাকছে, ওই 4-5 ঘন্টা সেই প্যারেন্টসরা যেন ওখানে এমন কোনো কিছু করতে পারে যেটা দিয়ে তারা কিছু টাকা ইনকাম করতে পারে। সেই বিষয়গুলো নিয়ে আমরা একসাথে কাজ করার চেষ্টা করছি। একটি পরিবর্তন আমরা আনতে চাচ্ছি যাতে করে এই প্রতিবন্ধীদেরকে আমরা দেশের মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারি এবং দেশের আলটিমেটলি সম্পদ হিসেবে গড়ে তুলতে পারি। সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন। এখানে যত মন্ত্রণালয়ের রিপ্রেজেন্টেটিভ আছেন প্রত্যেকের আন্তরিক প্রচেষ্টাতেই আমরা এই প্রজেক্টটিকে সফল করতে পারবো এবং আমাদেরকে একটি জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যত অধিকারের কথাই বলি না কেন এই প্রতিটা অধিকার কিন্তু তারা পাওয়ার যোগ্যতা অর্জন করে এবং এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে তারা যেন এই অধিকারটুকু আমরা তাদেরকে দিতে পারি।